হে হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো এবং চ্যানেলটিতে তো সবাই নতুন, আমিও নতুন ইউটিউবে, তো সাবস্ক্রাইব করে দাও। আমি মাইনক্রাফট শুরু করতে যাচ্ছি কারণ দেখলাম বাংলাদেশে তো মাইনক্রাফট কমিউনিটি এখন কমে গিয়েছে, তাই ভাবলাম যে আগের স্বাদটাকে ফিরিয়ে আনতে, মানে আগের স্বাদটা ফিরিয়ে আনার জন্য আমি আবার চেষ্টা করতেছি আর কি। যাই হোক, দেখা যাক কী হয়, আদৌ তোমরা সাপোর্ট করবে কিনা, বা আদৌ ইনশাআল্লাহ মাইনক্রাফটটাকে আমি ডিএসবি ভাই আমাদের যেমন করে এগিয়ে নিয়ে গেছিলেন আমি তেমন করতে পারি কিনা দেখি। তো দেখতেই পাচ্ছ এটা আমাদের স্কিন। তো আচ্ছা, শুরু করা যাক। প্লে ওয়ার্ল্ডের একটা ওয়ার্ল্ড খুলে নিই আমরা। ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড, ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড। নামটা দিব ভাবতেছি কিংডম অফ কুইন। তো নিচে হার্ডকোর দিব নাকি ভাই? মাই গড, আমার দ্বারা এটা সম্ভব না ভাই, তোমরাই খেলো। দেখি অ্যাডভান্সে গিয়ে একটা সিট কপি করে রেখেছি, সিটটা দিয়ে দিই। স্টার্টিং ম্যাপ বোনাচ্ছে, শো কোঅর্ডিনেট, শো ডিসপ্লে, তারপরে ওই যে একটা আছে এটা নাম কি, রিকোয়ার্ড স্লিপিং প্লেয়ার। এটা 1% করে দিলে তোমার একজন ঘুমাইলে হচ্ছে পার হয়ে যাবে দিন। আর রিসপন রেডিয়াস এই জিনিসটা 1 করে দিই, তাহলে হবে কি, মানে আমি জানি না কি হয়, তবে আমার মনে হয় যে মরে গেলে আশেপাশে 1 ব্লকের ভিতরে রিসপন করে দেয়। গাইস, চিটস চালু করবো নি? না না না, কোনো শখ নেই। তো চলো শুরু করা যাক। 3, 2, 1। তো আমরা এসে পড়েছি আমাদের ওয়ার্ল্ডে। ফার্স্টে ম্যাপটা ক্রিয়েট করে নিই। লেফট সাইডে নাকি লেফট রাইট, যাই হোক বামাতে রেখে নিই। পরে যা এটা আমাদের স্পন পয়েন্ট, আগে যাই একটা টর্চ ভেঙে এই জায়গায় লাগাই নেই। টর্চ বাবাজি চলে আসো আমাদের এইটুকু জায়গায় বসে দিই, মানে পরে ভবিষ্যতে ইনশাল্লাহ করবো কি, তোমার যেটা ডিজাইন করে তোমার ওই ওয়েলকাম এরিনা বা এরিয়া যাই বলো ওইটা বানাবো। যাই হোক, আপাতত এই চেস্টের লুটে নিই। টর্চগুলোও নিয়ে নিই। এখন একটু আশেপাশে দেখি কি করা যায়, কোথায় যাওয়া যায়। ও, গাছ কেটে নিই, দাঁড়াও আগে। ভাবতেছি যে দূরে কোথাও সুন্দর একটা জায়গা খুঁজে ওই জায়গায় যে আমরা বিল্ড করব। এখন দেখি কোন জায়গায় যাওয়া যায়। আপাতত কিছু গাছ কেটে নেই, মানে মাইনক্রাফটের রুলস এটা, ফার্স্টে গাছ কাটো, বেড বানাও, রাত কাটাও, এটাই বহুত হয়েছে ভাই। আর না, কানে ধরছি, মাপ চাই। এই বাবাজি, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। মাইরা দিছি হালার। এখন আশেপাশে দাঁড়া, আগে লেদারটা পকেটে বইরা নিই। এখন এই কিরে কিরে, হোয়াট দ্য হেল ব্রাদার? ওই ভাই, তোর অর্ধেক শরীর গেল কই ভাই? এ ভাই, এ এ কে কি ভাই? আমার ভাই আজকাল আমার ক্যারেক্টারও আমার ইগনোর করতেছে, ক্যারেক্টার আমার ইগনোর করে আমার দিকে তাকায় না। দুঃখে মইরা যাই। কুত্তা ভাই, আপাতত আমার কাছে হাড্ডি নেই, মাফ করেন। আর একটা গরু পাইছি, আল্লাহ একবার দিব নাকি, না মাফ করে দিলাম। তো আমরা দেখি আশেপাশে ভেড়া খুঁজতেছি, ভেড়া পাইনি। লা 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 লা। ওক লক গুলারে আগে উড বানাই লই, তারপরে ক্রাফটিং টেবিল আর কয়টা লাকড়ি ক্রিয়েট করে লই।
ক্রিয়েট করা হয়ে গেছে। এখন দেখি আশেপাশে ভেড়া পাই নাকি। এই তো সামনে একটা ভেড়া পেয়েছি। উই, ভেড়া বাবাজি, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। খেল খতম, মার দিয়া। হা হা হা। এরকম আরো 2টা ভেড়া মারতে হবে, তারপরে যে আমি রাত্রিরে একটা বেড বানাইতে পারবো। তো এইখানে একটা কেভ দেখতেছি, এই কেভে মেবি রাত কাটানো যায়। দেখি সুন্দর করে আগে কাটু সাটু কইরা আইতাছি। তো কাটাকাটি হয়ে গেছে আমাদের। এখন ভাবছিলাম যে এই জায়গাটা ফুল ফিল আপ করে দেবো, তবে ম্যাটেরিয়াল ছিল না, ম্যাটেরিয়াল ইস্যু গাইস। তারপরে একটু খাবার দাবার কালেক্ট করলাম, আর তারপরে আমরা এদিক ওদিক ঘোরাফেরা করতে করতে আমাদের দেখা মিলল একটি বিরাট কেভের। আল্লাহ জানে এটা কেভ না রেভেন বলে। আর এখান থেকে একটু সামনে এগিয়ে গেলেই একটা গর্ত, কিন্তু বিরাট গর্ত, মাঝখানে গাছপালা ভরা। এখন দেখা যাক ভবিষ্যতে কী করা যায় এখানে। তো আবারও আমরা ঘোরাফেরা করতে করতে দেখলাম যে আমাদের বেলা গড়িয়ে সন্ধ্যা হতে যাচ্ছে। তারপরে আবার বেডও বানাই নাই, তবে ফুল কালেক্ট করে নিয়েছি, একটা বেড়া পাইছিলাম, হে হে হে। তো চলো সব বাদ দিয়ে আমরা একটা ইমেলটি করি। এই মানে কি ভাই, ভাই খেলা পারস না, গেম খেলো স্কিল দেয় ভাই, ডিলিট করে দে মাইনক্রাফট। তো যাই হোক, আমরা আমাদের গুহায় চলে এসেছি। তো এখানে ক্রাফটিং টেবিলটা বসাই দিই। ক্রাফটিং টেবিল বসাইয়া আমগো মহামূল্যবান বেডখানা বানাইয়া লই। বেডখানা বানাইনো ডান। এখন এই ব্যাটারে কই বসানো যায়? এই জায়গায় না, এই কানিবিলা না, এই জায়গা হইল না, ওই এখানে, হ্যাঁ এখানে ঠিক আছে। এবার আপাতত আর কি, আর এটার উপর একটা টর্চ বসাই দিই, এটা আমার স্টাইল আর কি, তোমরা আবার কিছু মনে করো না। এটা ফার্নেসও বানিয়ে এই জায়গায় বসে দিই। আর এই খানা পিনা কি কাঁচা খাবো নাকি, এই গরুর গোস্তগুলো রান্না করতে দিয়ে দিই। আর ভাবতেছি যে বেডটার কালার চেঞ্জ করতে হবে, তাই ভেঙে নিয়ে যাই, দেখি কোনো স্কুইড পাই নাকি। যদি পাই তাহলে তো ব্ল্যাক কালার করে দিলাম। আশেপাশে ঘোরাঘুরি করে কোনো স্কুইড না পাওয়ায় আমরা একটু মন খারাপ করলাম। তবে আরেকটু ঘোরাঘুরি করতে গিয়ে দেখি এখানে কিছু কোল আছে, তো ভাবলাম ভেঙে নিয়ে যাই। তো যে কথা সেই কাজ, কোল ভাঙতে গিয়ে দেখি এই পাশে একটা আয়রন আছে ভাই, 1 পিস আয়রন। এটা সারি কেমনে, এটারও ভেঙে নিলাম। কিরে ভাই, নিউটন কি ছুটি কাটাইতে গেছে? পানির উপরে বালু আসতেছে কেমনি কি? আবার এই জায়গায় আমি একটা মাটির উপর একটা মাটিতে থুইয়া নিচের মাটি কাটতে দিলে মাটি পড়ে না কেমনে ভাই? আমি সাথে লাভ দিয়ে দেখি ভাই পড়ি নাকি পড়ি না, মানে হত্যা ফুসকা। তো যাই হোক, আমরা সব বাদ দিয়া আরেকবার ইমেলটি ট্রাই করি। না, নুবই থেকে গেলাম। তো যা রান্না বান্না হয়েছে সব নিয়ে নেই, ক্ষুদাও লাগছে, খেয়ে নিলাম। আমাদের বেডটাও কালার করে নেই, যেহেতু ফ্লাওয়ারটা এনেছিলাম আর বেডটা ভেঙেছিলাম এই কারণে, রং করার জন্য। কারণ সাদা বেডে ঘুমাইলে ভাই আমার কিরম জেনে ফিল হয়, এবার লাল লাল বেডে শুমু। তো চলো, অনেক টায়ার্ড, আমরা শুয়ে পড়ি। এভাবে আমাদের ফার্স্ট নাইট কেটে গেল। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং বিশেষ করে আমার সঙ্গে থেকো। হাসলা ভিস্তা বেবি, বিদায়।